লড়ো, না লড়তে পারলে বলো, না বলতে পারলে লেখো, না লিখতে পারলে সঙ্গ দাও, না সঙ্গ দিতে পারলে যারা কাজ করছে তাদের মনোবল বাড়াও। যদি তাও না পারো, যে পারছে তার মনোবল কমিও না, কারণ সে তোমার ভাগের লড়াইটা সে লড়ছে, তাকে লড়তে দাও, তার পাশে সাথ দাও। নমস্কার, আজকের সন্ধ্যায় ক্রাইম পেশ বেঙ্গলের পর্দায় আমি সন্দীপ আপনাদের সাথে কিছুক্ষণ সময় একটা বিশেষ প্রতিবেদন নিয়ে আপনাদের কাছে। কারণ আপনারা প্রত্যেকেই দেখছেন যে কদিন ধরে যে সমাজ মাধ্যমে, যে গণমাধ্যমে যে একটা আওয়াজ উঠেছে আরজি কর নিয়ে। প্রসঙ্গ সেই আরজি প্রসঙ্গ শুধু আরজি কর না, গোটা ভারতবর্ষ জুড়ে আজকে যে এই অসহায়তা, যে অসহিষ্ণু পরিবেশ চলছে ধর্ষণের বিরুদ্ধে, তার বিরুদ্ধে আমরা কি করছি না? আমরা মোমবাতি মিছিল করছি, আমরা কর্মবিরতি করছি, আমরা কোথাও রাস্তায় অবরোধ করছি, কোথাও আমরা বিক্ষোভ কর্মসূচিতে আমরা সামিল হচ্ছি। কিন্তু এই যে ধর্ষণ, এর কি শেষ এখানেতেই? কিছু মোমবাতি নিয়ে আমরা রাস্তায় যদি রাজপথে মিছিল করি, প্রতিবাদ করি, বিক্ষোভ করি, তাহলে কি এই ধর্ষণের পরিসমাপ্তি ঘটবে বলে আপনার মনে হয়? না, কখনোই নয়। হয়তো আপনি বলবেন যে আমরা কেন এখন এই সময়ে দাঁড়িয়ে এই প্রতিবেদনটা কেন করছি? নিজের ভেতরে অন্তর থেকে যে তীব্র ক্ষোভ, সেই ক্ষোভের একটা বিস্ফোরণ, সেই ক্ষোভের একটা প্রতিকার চাইছি আমরা। কিভাবে আমাদের এই সমাজকে ধর্ষণমুক্ত একটা সমাজ করা যায়। আর কতদিন যে নারী শক্তিকে আমরা পুজো করি, যে নারী শক্তিকে আমরা আরাধনা করি, সেই নারী শক্তিকে আমরা যেখানে আমাদেরকে সুরক্ষিত রাখার কথা, সেই সুরক্ষিত রাখতে না পেরে আমরা কি করছি? দিনের পর দিন তাদেরকে আমরা ধর্ষিতা হওয়ার দিকে, তাদেরকে আমরা লাঞ্ছিতা হওয়ার দিকে, তাদেরকে আমরা ঠেলে দিচ্ছি মৃত্যুর দিকে, এক এক ধাপ করে। আমরা সভ্য সমাজে আমাদের প্রতিদিন, প্রতিনিয়ত, প্রতিটা মুহূর্ত আমাদের নগ্ন চিত্রটা আমরা তুলে ধরছি সমাজের কাছে। আমরা সভ্য হয়েছি না? আমরা বিশাল সভ্য হয়েছি, ভীষণ সভ্য হয়েছি আমরা। আমাদের ঘরের মেয়ে, তাকে আমরা লাঞ্ছিত হতে দিচ্ছি। আমরা নিজেদের সমালোচনা করছি, নিজেদের আত্মসমালোচনা করছি। আমরা এই ফিফথ জেনারেশনের যুগে বসে আমরা কি করছি? আমরা আত্মিক সমালোচনা করছি, আমরা মোমবাতি মিছিল করছি, আমরা বিক্ষোভ কর্মসূচি করছি, কিন্তু আমরা চিহ্নিত করতে পারছি না সেই সমস্ত ধর্ষকগুলোকে, সেই সমস্ত শয়তানগুলোকে, যে শয়তানগুলো দিনের পর দিন মানে মানুষের সাথে, এই নারী শক্তির সাথে, নারীদেরকে যেখানে সুরক্ষা দেওয়ার কথা সেই সুরক্ষা না দিয়ে তারা দিনের পর দিন এইরকম ধ্বংসলীলা চালিয়ে যাচ্ছে। এই ধর্ষকগুলো কারা? এই ধর্ষকগুলো আপনার সমাজের মধ্যে আছে, আপনার গ্রামের মধ্যে আছে, আপনার পাড়ার মধ্যে আছে। তাদেরকে খুঁজে বার করার দায়িত্ব আপনার। এদেরকে খুঁজে বার করুন। শুধু একটা করে মোমবাতি মিছিল করলে, মুখে কালো কাপড় বেঁধে রাস্তায় দাঁড়িয়ে পড়লে, আর যে কোনো প্রতিষ্ঠানেতে কর্মবিরতি করলে তার কিন্তু সমস্যা সমাধান হবে না। শান্তি পাবে না ওরা। একটা 31 বছরের মেয়ে, তাকে আপনারা শান্তি দিতে পারবেন না। তার যন্ত্রণার কথাটা একবার নিজের মন থেকে একবার ভেবে দেখুন। কি তীব্র যন্ত্রণার সঙ্গে সে পৃথিবী ছাড়তে হয়েছে। কত বড় স্বপ্ন নিয়ে সে পৃথিবীতে এসেছিল। যখন কোনো একজন এরকম একজনের সুযোগ পায়, শুধু তার পরিবারের সাথে, শুধু তার পরিবার নয়, তার সাথে সাথে বুক বাঁধে তার পাড়া, তার প্রতিবেশী, তার আত্মীয় স্বজন, সকলে তারা বুক বাঁধে যে হ্যাঁ, আমাদের ঘরের মেয়েটা আগামী দিনে ভবিষ্যতে একজন কাণ্ডারি হতে চলেছে। তাকে নিয়ে অনেক স্বপ্ন, কিন্তু সেই স্বপ্নগুলো ধূলিসাৎ করে দেয় ওই শয়তানের দলগুলো। ওই ধর্ষকগুলোকে খুঁজে বার করতে হবে। ওরা কিন্তু মানুষের মতোই, ওরা কিন্তু আপনার আমার সঙ্গে মিশে আছে। ওদেরকে খুঁজে বার করতে হবে। ওদেরকে খুঁজে বার করার দায়িত্ব কিন্তু আপনার, আমাদের প্রত্যেকের। ওদেরকে খুঁজে বার করতে হবে। ওদেরকে খুঁজে বার করে শুধু শাস্তি দিলে হবে না, ওদেরকে চিহ্নিত করতে হবে। ওদেরকে সমাজ থেকে একটা দিকে আলাদা করে দিতে হবে। সেটা ভারতবর্ষের প্রতিটা কোণা থেকে ওদেরকে খুঁজে বার করতে হবে। সেই দায়িত্বটা কিন্তু আপনার, আমাদের প্রত্যেকের। এই ছোট্ট প্রতিবেদনটুকু আর নিয়ে আপনাদের কাছে আজকে আমি এলাম। ঠিক আছে, অনেক
অনেক দুঃখ, অনেক একরাশ কষ্ট নিয়ে আজকে আপনাদের সামনে এই প্রতিবেদনটা রাখতে আমরা বাধ্য হলাম। আপনাদের প্রত্যেকের মধ্যে একটু শুভবুদ্ধি চেতনা একটু উদয় হোক। আমি, আপনি, আমরা প্রত্যেকে মিলে চলুন বুকবাদী। এই অন্যায়ের বিরুদ্ধে আমরা প্রত্যেকে সোচ্চার হয়ে রুখে দাঁড়াই। আশা করছি আগামী দিনে এই ধর্ষণ কথাটি ডিকশনারি থেকে আমরা মিটিয়ে দিতে পারবো, যদি আপনি, আমি, আমরা প্রত্যেকে যদি এক থাকি। এক ছাদের তলায় দাঁড়িয়ে একভাবে আমাদেরকে কাজ করতে হবে। আমি সন্দীপ, ক্রাইম পেশ বেঙ্গলের পর্দায় আপনাদের জন্য ছোট্ট এই প্রতিবেদনটুকু রাখলাম। যদি আপনাদের মনে হয় আমাদের সাথে সঙ্গ দেওয়ার, আমাদের দরজা খোলা, আপনারা আমাদেরকে সঙ্গ দিন। সমাজের প্রতিটা কোণায়, প্রতিটা স্তরে, প্রতিটা খবর আপনাদের কাছে আমরা তুলে ধরবো আমাদের নিজস্ব প্রতিনিধি দিয়ে। কথা দিলাম, যেটা সত্যি সেটা তুলে আনবো, কোনো রং মাখিয়ে নয়, কোনো রং দেখিয়ে নয়, কোনো ভয় পেয়ে নয়। যেটা আসল খবর হবে, যেটা সত্যি খবর হবে, সেটাকে আপনাদের সামনে তুলে ধরবো। ক্রাইম পেশ বেঙ্গলের পর্দায় আরামবাগ থেকে আমি সন্দীপ।